একইভাবে কোনো রান্না না খেয়ে একটু রান্নার পরিবর্তন করবেন, তাহলে স্বাদের ভিন্নতা হবে, খেতে মুখরোচক হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মারুফা সুমি। আমার পেজ মনিমার রান্নাঘর থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। অনেক দিন পরে আজকে ভিডিও করছি, আর ভিডিওটা আমার ছাড়া হয়নি বিভিন্ন কারণে। যখন ভিউয়ার্সরা ফোন করে বলে ভিডিও কেন ছাড়া হচ্ছে না, তখন নিজেকে আসলেই ভালো লাগে, হয়তোবা তারা আমার জন্য অপেক্ষায় থাকে। তাই আমার প্রিয় ভিউয়ার্সের জন্য আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। অনেক মজাদার একটা রেসিপি, মাছের পুর ভরা পটলের দোলমা। এখানে আমি 500 গ্রাম মাছ নিয়েছি। এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, মাছটা একটু সেদ্ধ করে নিব। হলুদ লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি জাপানি রুই মাছ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন, তবে এই মাছটা দিয়ে করলে মাছের কাঁটা কম হয়, কাঁটা বাছতে সুবিধা হয়। মাছটা সেদ্ধ করে নেব। মাছ একরকম করে না খেয়ে বিভিন্নভাবে খাবেন, দেখবেন যে মুখের রুচির পরিবর্তন হবে। আর রুচির পরিবর্তন আনতে এইরকম একটা খাবার অসাধারণ লাগে। পটল নিয়েছি 500 গ্রাম। পটলগুলো আঁচড়ে নিয়েছি, এখানে ছিলতে হবে না, ছিলার প্রয়োজন নাই। দেখুন আমি এবার কিভাবে কাটি। পটলের বীজগুলো বের করতে হবে। এক সাইডটা একটু হালকা কেটে দিয়ে শুধু মুখটা কেটে দিব এরকম করে, আর সামনের সাইডটা একটু বেশি করে কাটবো, যেন ভেতরের বীজগুলো বের করতে সুবিধা হয়। বীজগুলো বের করতে একটা চামচের ডাঁট লাগবে। দেখুন আমি কিভাবে বের করছি। ডাঁটটা আলতোভাবে নিয়ে শুধু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে, তাহলে বিচিগুলো বের হয়ে আসবে। দেখুন কত সহজেই বিচিগুলো বের হয়ে আসছে। ঠিক এইভাবে সব বিচিগুলো আমি বের করে নেব। এখানে পটল কিন্তু ছিলা যাবে না, ছিললে পটলটা ভালো লাগবে না দেখতে। এভাবে আঁচড়েই নিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর একটা কেটে দেখাচ্ছি। এক সাইডের মুখ অবশ্যই বন্ধ রাখতে হবে, না হলে ভেতরের পুরগুলো সব বের হয়ে আসবে। খুব ভালো করে দেখে নিন কিভাবে করছি আমি। এভাবে সবগুলো পটলের বিচি বের করে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। এই রেসিপিটা এত মজার আর এত সুস্বাদু, একবার খেলে বারবার খেতে মন চাইবে। এই যে সব বিচি বের করা হয়ে গেছে। এবার পটলটা একটু ভাপ দিয়ে নিব। ভাপ দেওয়ার জন্য একটা কড়াই নিয়েছি। সবগুলো দিয়ে এবার পানি দিলাম পরিমাণ মতো। সামান্য একটু লবণ দিলাম, যেন পটলটা খেতে একটু লবণ লবণ লাগে। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম পটলের কালার ভালো আসার জন্য। সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ঝুড়িতে ঢেলে আমি পানিগুলো ঝরিয়ে নিব। নিয়ে চুলার উপরে কড়াইটা রেখে দিব, যেন পটলের মধ্যে যে পানির ভাবটা আছে সেটা চলে যাবে। মাছ সেদ্ধ করে নিয়ে আমি কাটা বেছে নিয়েছি। এবার মাছটাকে একটু রান্না করে নিব। তার জন্য পরিমাণ মতো সয়াবিন তেল দিলাম, আর সামান্য একটু বাটার দিলাম। বাটার দিলে মাছের ফ্লেভারটা খুব ভালো আসবে। তার সাথে আদা কুচি দিলাম, একটু রসুন কুচি দিব। আদা আর রসুন বাটারের সাথে খুব ভালো লাগে। পেঁয়াজ দিলাম 1 কাপ পরিমাণ। পেঁয়াজগুলো এখন খুব ভালো করে বাদামি রং করে নিব। তাড়াতাড়ি নরম হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হবে। কাঁচামরিচ কুচি দিলাম, শুকনো মরিচের গুঁড়া দিলাম, হাফ চা চামচ করে ধনিয়া জিরার গুঁড়া দিলাম। এবার মাছগুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো পানির ব্যবহার হবে না এই রান্নাতে। মাছ যেহেতু সেদ্ধ করা, এখানে খুব ভালো করে একটু নেড়ে নিতে হবে। মাছটাকে একটু বাদামি রং করে নিব। এবার মাছের আরেকটু স্বাদ বাড়ানোর জন্য আমি লেবুর রস দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ লেবুর রস। আরও একটু কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা, এগুলো দাঁতের নিচে পড়লে খুব ভালো লাগবে। লবণ কম লাগছিল, সেজন্য লবণ দিয়ে দিলাম। রান্না কমপ্লিট, ওটা নামিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরে আমি এখন পটলের মধ্যে পুরগুলো ভরে দিব। সেদ্ধ করে রাখা পটলের মধ্যে মাছের পুরগুলো এখন ভরে দিব। সেদ্ধ করা পটল নরম হয়ে আছে, খুব সাবধানে পুরগুলো ঢোকাতে হবে, তা নাহলে ভেঙে যাবে। ঠিক একইভাবে আমি সবগুলো পুর ভরে ফিরে আসছি। পুর ভরা কমপ্লিট। এবার আরেকটা ব্যাটার তৈরি করে নিব। এখানে হলুদ নিয়েছি সামান্য পরিমাণ, লবণ নিয়েছি স্বাদ মতো, শুকনো মরিচের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ, এখানে বেসন নিলাম প্রায় হাফ কাপ মতো,
একটু ঘন ব্যাটার তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। এইরকম ঘনত্ব হবে। এবার ভাজার জন্য চলে যাব। লোহার কড়াই দিয়েছি, সাদা তেল দিলাম, এটা সাদা তেলে ভাজাটাই বেশি ভালো হবে। এখন পটলগুলো এই ব্যাটারের মধ্যে, যেটা খোলা মুখ ছিল সেটা ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি এখন তেলের মধ্যে ছেড়ে দেব। একটা কাজ করবেন, তেলের মধ্যে দেওয়ার আগে পটলটা ছুরির মাথা দিয়ে হালকা করে 2-3 জায়গায় খোঁচা দিয়ে দিবেন। তাহলে কি হবে, মুখ থেকে বের হয়ে আসবে না। মাছের পুরভরা পটলের দোলমা অনেকেই তৈরি করেন, কিন্তু আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। সবার মুখের রুচিও আলাদা, হাতের রান্নাও আলাদা। এক একজনের রান্নার সিস্টেম এক এক রকম, খেতেও কিন্তু এক এক রকম স্বাদ লাগে। তা আপনারা তৈরি করে খাবেন, দেখবেন ভালো লাগবে। এভাবে পটলগুলো আমি বাদামি রং করে ভেজে তুলে নিব। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার তুলে নিব একটা একটা করে। সেদ্ধ করা পটল খুব বেশি ভাজার প্রয়োজন নাই, ঠিক দেখে বুঝে নেবেন কীরকম ভাজা হয়েছে। এবার পরিবেশনের জন্য নিয়ে আসব। মাশাআল্লাহ, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক তেমন মজা হয়েছে। আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। এতক্ষণ মণিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।